উচ্চ মাধ্যমিক ভূগোল বিষয়ের এই প্রশ্নগুলি তোমার রেডি তো? প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, এই শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে ভূগোল বিষয়ের থাকছে যারাই বাছাই করা সেরা সেরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ কিছু সাজেস্টিভ প্রশ্ন। এই প্রশ্নগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা এবছরের জন্য থাকছে কার্যত প্রায় নিশ্চিত। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং প্রশ্নগুলি জেনে নাও, বুঝে নাও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, সরাসরি আমরা চলে যাচ্ছি আজকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে। তো সরাসরি আমরা দেখে নিচ্ছি একেবারে সাজেশনের দিকে, এবং প্রত্যেকটি অধ্যায় থেকে থাকছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমত তোমাদের প্রাকৃতিক ভূগোল থাকছে। প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় হলো বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। এখান থেকে 2 মার্কের জন্য প্রথম প্রশ্ন, অবরোহণ আরোহণের সংজ্ঞা দাও বা পার্থক্য লেখো। পর্যায়নের মাধ্যমগুলি কি কি? ভূমিরূপ প্রক্রিয়া কাকে বলে? অন্তর্জাত ও, এখানে ভুল রয়েছে, অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? আবহ বিকারের সংজ্ঞা দাও। ক্লিয়ার? এরপরে তোমাদের যে দ্বিতীয় অধ্যায়, ভৌমজলের কাজ ও কাষ্ঠ অঞ্চল, অর্থাৎ ভৌমজলের কার্য ও কাষ্ঠ অঞ্চল। সেখান থেকে নাম্বার 1, ভৌমজলের উৎসগুলি কি কি? সম্পৃক্ত অসম্পৃক্ত স্তর কি কি বর্ণনা করো। টিকা লেখো। টিকা লেখো আকারে তোমরা এগুলো ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে। অ্যাকুইফার, আর্টেজীয় প্রস্রবণ, গিজার, ভলকসিয়ান প্রস্রবণ অথবা প্রস্রবণ কাকে বলে? বিভিন্ন প্রকার প্রস্রবণের সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে। কাস্ট ভূমিরূপ অনুর্বর কেন? অথবা কাস্ট ভূমিরূপ গঠনের শর্তগুলি দেখো। চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে মোস্ট ভিভিআই একটি প্রশ্ন, কাস্ট ভূমিরূপ গঠনের শর্ত। নেক্সট, ভৌমজলের সংজ্ঞা দাও। ভৌমজলের নিয়ন্ত্রকগুলি কি কি? এটিও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, টেরাডোসা কি লেখো। পোনর কি? হামস কি? স্টালাগমাইট, তারপরে যে স্টালাকটাইট, ডিভিস্টোন, শুষ্ক অন্ধ উপত্যকা, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ থাকছে। নেক্সট, তোমাদের পরবর্তী অধ্যায় সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ। নাম্বার 1, সোয়াস ও ব্যাকওয়াস, গঠনকারী তরঙ্গ, বিনাশকারী তরঙ্গ, তটভূমি কাকে বলে? সম্মুখ, পশ্চাৎ এবং পুরোদেশীয় তটভূমি, উত্থিত ও নিম্নজিত এর উপকূলের মধ্যে পার্থক্য লেখো। দেখো সম্পূর্ণ বিষয়গুলো তুমি খুব ভালো করে বুঝে নাও। টিকা লেখো আকারে প্রবাল প্রাচীর, অ্যাটল, ফিয়র্ড উপকূল, ডালমেশিয়ান উপকূল। প্রবাল প্রাচীর গঠনের শর্তগুলি কি কি? এটি ভীষণ গুরুত্বপূর্ণ। সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের পদ্ধতিগুলি কি? এরপরে নেক্সট কোশ্চেন দেখো, এটি 4 বা 5 নম্বরের জন্য পরীক্ষা আসতে পারে, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সমুদ্র তরঙ্গ ক্ষয়কার্যের ফলে বা সমুদ্র তরঙ্গ সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি লেখো। পরবর্তী অধ্যায় হলো স্বাভাবিক ক্ষয়চক্র। নদীর পুনর্যৌবন লাভ বলতে কি বোঝো? নদীর ক্ষয়ের শেষ সীমা বলতে কি বোঝো? এরপরে ডেভিসের ত্রয়ী বলতে কি বোঝায়? স্বাভাবিক ক্ষয়চক্র ও শুষ্কতার ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য লেখো। বিভিন্ন প্রকার পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করো। এটি 5 নম্বরের জন্য অথবা 4 নম্বরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ থাকছে। নেক্সট, জলনিগম প্রণালী। এখান থেকে নাম্বার 1 কোশ্চেন, কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখ জলনিগম প্রণালীর মধ্যে পার্থক্য লেখো। জলনিগম প্রণালীর নিয়ন্ত্রকগুলো কি কি? বিভিন্ন প্রকার জলনিগম প্রণালীর সংজ্ঞা দাও। যেমন জাফরিরূপী জলনিগম প্রণালী, বৃক্ষরূপী, আয়তকার, পিনেট ইত্যাদি। নেক্সট, মৃত্তিকা থেকে নাম্বার 1, প্যাডালফার ও প্যাডাকাল গোষ্ঠীর মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো। এলুভিয়েশন ও ইলুভিয়েশন বলতে কি বোঝো? মৃত্তিকা গঠনের বর্ণনা করো। টিকা লেখো মৃত্তিকার সাচ্ছিদ্রতা, মৃত্তিকার অম্লত্ব ইত্যাদি। তারপরে যে ক্লাসিফিকেশন, এখানে টাইপিং মিস্টেক রয়েছে। পর্যালাইজেশনস, গ্লেইজেশনস, অ্যালকাইজেশনস, ল্যাটারাইজেশনস বলতে কি বোঝো? ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি বর্ণনা করো। এটি তোমাদের 4, 3 বা 5 মার্কে আসতে পারে। মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো। মৃত্তিকা পরিলেখের একটি আদর্শ মৃত্তিকার পরিলেখ বর্ণনা করো। মৃত্তিকা গঠনের সক্রিয় বা নিষ্ক্রিয় নিয়ন্ত্রকগুলি কি সম্পর্কে আলোচনা করো। এরপরে পরবর্তী চ্যাপ্টার বায়ুমণ্ডলীয় গোলযোগ। নাম্বার 1, পার্থক্য আকারে তুমি এখানে দেখবে ঘূর্ণবাদ, প্রতি ঘূর্ণবাদ, উষ্ণ ও শীতল সামন্ত, ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য। টিকা আকারে টাইফুন, সাইক্লোন, টর্নেডো, হ্যারিকেন, অন্তর্জিত সীমান্ত এবং ওয়ার্কার সার্কুলেশন লানিনা। ত্রিকোষীয় মডেলটি ব্যাখ্যা করো। জেড স্ট্রিমের বৈশিষ্ট্য ও জীবনচক্র আলোচনা করো। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ সৃষ্টির পর্যায়গুলি কি কি? পরবর্তী তোমাদের অধ্যায় থাকছে জীব বৈচিত্র্য। সংজ্ঞা হিসাবে তোমরা দেখবে অবশ্যই জীববৈচিত্র্য হটস্পট, ডাটা বুক, NC2, XC2 ইত্যাদি, বা এগুলি টিকা আকারেও আসতে পারে। জীববৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন কৌশলগুলি বর্ণনা করো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। এরপরে জীববৈচিত্র্যের প্রকারভেদ আলোচনা করো। পরবর্তীতে তোমাদের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়, এই অধ্যায় থেকে দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লেখো। সুনামি, খরা, বিপন্নতা কি? দুর্যোগ ও বিপর্যয়ের সংজ্ঞা দাও। বিপর্যয়ের পূর্বে গৃহীত ব্যবস্থাগুলি কি কি? দুর্যোগ বিপর্যয়ের পরবর্তী ব্যবস্থাপনা আলোচনা করো। বন্যা ও খরার কারণ, প্রভাব ও প্রতিরোধ সম্পর্কে লেখো। নেক্সট, পরবর্তী অধ্যায় জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ু পরিবর্তন।
টিকা আকারে আলোকপ্রিয় উদ্ভিদ, ছায়াপ্রিয় উদ্ভিদ, লবণাম্ব উদ্ভিদ, স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব কি? এটিও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওজন গহ্বর কি? লবণাম্ব উদ্ভিদের শারীরবৃত্তীয় অভিযোজন সম্পর্কে আলোচনা করো। ওজন স্তর ক্ষয়ের কারণের প্রভাব আলোচনা করো। গ্রিনহাউস গ্যাসের প্রভাব আলোচনা করো। তারপরে তোমাদের থাকছে আঞ্চলিক বা অর্থনৈতিক ভূগোল। এখান থেকে নাম্বার 1 অর্থনৈতিক কার্যাবলী অধ্যায় থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সংজ্ঞা, বৈশিষ্ট্যগুলি দেখে নেবে। কৃষি, এরপরে কৃষি থেকে তোমরা দেখো উন্নত, অর্থাৎ কি জন্য বা কি কারণে উন্নত সেই জায়গায়, যেমন দক্ষিণ ভারতে কফি চাষ উন্নত কেন, শ্রীলঙ্কায় চা চাষের উন্নতির কারণ, মিশরে কার্পাস চাষের উন্নত, বাংলাদেশে পাট চাষের উন্নতি, শ্রীলঙ্কায় নারকেল চাষের উন্নতি, ভূমধ্যসাগরীয় অঞ্চলে বাজার ভিত্তিক বাগান কৃষির উন্নয়নের কারণ কি? এরপরে ভারতে অথবা চীনে ধান উৎপাদনে অনুকূল পরিবেশ উন্নতির কারণ লেখো। টিকা লেখো। টিকা আকারে আর্দ্র কৃষি, শুষ্ক কৃষি, শস্য সমন্বয়, শস্য প্রগ্রতা, নীল বিপ্লব, শ্বেত বিপ্লব, ট্রাক ফার্মিং, মিলেট। এরপরে পার্থক্য হিসাবে আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষি, ব্যাপক কৃষি ও প্রগাঢ় কৃষির মধ্যে পার্থক্য লেখো। জীবিকা সত্তাক ভিত্তিক কৃষি অথবা বাণিজ্যিক কৃষির সংজ্ঞা, বৈশিষ্ট্য লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ। সবুজ বিপ্লবের প্রভাব ও লক্ষ্য আলোচনা করো। পরবর্তী অধ্যায় শিল্প। নাম্বার 1 ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কি? ভীষণ গুরুত্বপূর্ণ এটি। এরপরে শিল্পের শ্রেণীবিভাগ করো। শিল্প স্থাপনের কারণ ও নিয়ন্ত্রণ কি? এটা অতটা ইম্পর্টেন্ট নয়, নিয়ন্ত্রকগুলি কি কি। এবারে শিল্প অবস্থানের সম্পর্কিত তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন, অথবা পূর্ব মধ্য ভারতের লোহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ কি? চূড়ান্ত গুরুত্বপূর্ণ এটি। টিকা লেখো। আইসোটোপেন আর হচ্ছে শ্রমগুণক। হুগলি নদীর তীরে পাট শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি? ভীষণ গুরুত্বপূর্ণ। আর হচ্ছে পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ কি? এটিও কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ। পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন? এটিও ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে জনসংখ্যা থেকে টিকা আকারে কাম্য জনসংখ্যা, জনসংখ্যা বিস্ফোরণ, জনসংখ্যা অভিক্ষেপ, মানুষ জমির অনুপাত, জনস্বল্পতা, জনঘনত্ব অনুযায়ী ভারতের বিভিন্ন রাজ্যকে কয় ভাগে ভাগ করা যায় বর্ণনা করো। বয়স, লিঙ্গ অনুপাত কি? বিভিন্ন প্রকার পিরামিড সম্পর্কে আলোচনা করো। পৃথিবীতে বা ভারতে অসম জনবন্টনের কারণ কি? এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? এরপরে জনবসতি থেকে আয়তনের ভিত্তিতে জনবসতির শ্রেণীবিভাগ করা ইম্পর্টেন্ট নয়। জনবসতি কাকে বলে? গ্রামীণ ও পৌরবসতির পার্থক্য লেখো। এটি গুরুত্বপূর্ণ। গোষ্ঠীবদ্ধ বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ কি? গ্রামীণ জনবসতি কাকে বলে? বিভিন্ন প্রকার জনবসতির বর্ণনা দাও। এর আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন থেকে কোনগুলি প্র্যাকটিস করবে? হলদিয়া অথবা বেঙ্গালুরুতে তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠার কারণ কি? অথবা হলদিয়ায় যে পেট্রোরসায়ন শিল্প, সেই পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণ কি? হলদিয়ার বন্দরে অর্থনৈতিক গুরুত্ব লেখো। বৃহৎ ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য লেখো সংজ্ঞা সহ। এরপরে পরিবহন ও বাণিজ্য, সর্বশেষ অধ্যায়। এখান থেকে টিকা লেখো। সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, সার্ক, WTO, ওপেক, G8 এবং স্যাপটা। নেক্সট সড়ক অথবা রেল অথবা জলপথ অথবা বিমান পথের সুবিধা অসুবিধাগুলি দেখো। তাহলে এই হলো চূড়ান্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য শেষ মুহূর্তের বাছাই করা সেরা প্রশ্নগুলি। উচ্চ মাধ্যমিক জিওগ্রাফি বিষয়ের ভালো নাম্বার পেতে গেলে তোমাকে অবশ্যই এই প্রশ্নগুলি প্র্যাকটিস করতে লাগবে। তাহলে তুমি 100% নিশ্চিত থাকো এর মধ্যে কমন পাবে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো। আর এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে এই পিডিএফটি আমরা প্রদান করে দিয়েছি।